আমার স্ত্রী এবং আমার কাজের মেয়েকে দেখে কেউ এটা বলতে পারবে না যে আসলে কোনটা আমার স্ত্রী এবং কোনটা আমার কাজের মেয়ে। এই কথাটা খুব দুঃখের সহিত একজন স্বামী তার স্ত্রীর জন্য একটা চিঠিতে হঠাৎ এই কথাটা কেন বলতেছি সেটা জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আসসালামু আলাইকুম, আমি মোমেন সুইটি থেকে ইতি বলছি, চলে আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। চলো চিঠিটা পড়ে শোনাই, আর রেসিপিটা তোমরা ভিডিওতে দেখলেই বুঝে যাবে। আমি আসলে রান্না করতেছিলাম রাঁধুনি রেডিমিক্স যে খিচুড়িটা, সেটা খুবই সহজ একটা রেসিপি। চলো চিঠিটা পড়ে শোনাই। একজন স্বামী আল্লাহর নামে শপথ করে বলেছিল যে আমি মাঝে মাঝে ভাবি, ইস আমার স্ত্রী যদি অনুষ্ঠানে পরে যাওয়ার জন্য রেখে দেয়া পোশাকগুলো মাঝে মাঝে বাড়িতে পরতো, যদি সে তার ময়লা ছেঁড়া জামাগুলো না পরে বাইরে ছুঁড়ে ফেলে দিত। আমি মাঝে মাঝে তাকে বলেছি যে প্রিয়া, শুধুমাত্র ছুটির দিনগুলোতে হলেও বাড়িতে সুন্দর পোশাকগুলো পরিধান করো। সে তিক্ত সুরে জবাব দিল, আমাকে তো আর বাড়িতে অমন সেজেগুজে থাকার প্রয়োজন নেই। আপনারা হয়তো ভাবতে পারেন যে বাসাবাড়ি কাজ করার সময় বা রান্না বান্নার কাজের সময় তো ভালো জামা কাপড় পরে সেজেগুজে থাকা যায়। এটা হয়তো সত্যি, ঠিক আছে, তবে একজন গৃহিণী কিন্তু চাইলে ভিন্ন ভিন্ন কাজের জন্য ভিন্ন ভিন্ন জামা পরিধান করতে পারে। যেমন ঘরের কাজের সময় কাজ করার জন্য আলাদা একটা জামা রাখতে পারে, যখন সে তার স্বামীর সামনে যাবে তখন কিন্তু সুন্দর কিছু পরে যেতে পারে। এছাড়াও আপনি সবসময় আপনার চুলগুলো আঁচড়িয়ে রাখতে পারেন এবং ঘরের কাজ শেষে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারেন। স্ত্রী হিসেবে আমাদের এটা কর্তব্য যে সুগন্ধি ব্যবহার করে সবচেয়ে উত্তম পোশাক পরিধান করে নিজেকে সুন্দরভাবে অলংকৃত করে ওই অবস্থায় স্বামীর সামনে যাওয়া। আমরা অনেক সময় মনে করি পুরুষরা অনেক স্ট্রং, তারা বাইরে কাজ করে, তারা হয়তো কখনোই ক্লান্ত হয় না, কিন্তু আমাদের এটা ভুলে গেলে হবে না, পুরুষেরা একটা শিশু বাচ্চার মতো, যারা শুধুমাত্র শারীরিকভাবে বেড়ে উঠেছে, তাদেরও স্নেহের প্রয়োজন হয়। তাই আমাদের সব স্ত্রীদের উচিত স্বামীকে শ্রদ্ধা করা, তার স্নেহ করা, তার যত্ন নেওয়া। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।